আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দুই আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমাদের স্যামসাং A30 একটি নেটওয়ার্ক সমস্যাটা আমরা বিভিন্নভাবে কাজগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা কাজ শুরু করেছি এবং কাজটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এখানে পিএ লাগানোর জন্য আমরা কিছু স্কিলস জানবো আজকে। দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে পিএটা আছে, পিএটা হচ্ছে 77656। আর এআইসিটা আমরা তৈরি করার জন্য এখানে বল পেস্ট ইউজ করছি, বিজিএ পেস্ট। যেটা বিজিএ পেস্ট কেন ইউজ করলাম, অনেক সময় আমরা এটাকে রাং দিয়ে আমাদের আইসিটাকে রেডি করার চেষ্টা করি। রাং হচ্ছে অনেক হিটে গলে, আর যেটা বিজিএ পেস্ট আছে, বিজিএ পেস্ট সাধারণত 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম টাইমিংয়ের হিসাব আছে। তো 5 সেকেন্ডে গলে যায় এরকম বিজিএ পেস্টও পাওয়া যায়। তো আমরা এখানে বিজিএ পেস্ট ব্যবহার করার পরে যখন আমরা মোটামুটি এখানে সোল্ডারিংটা করে ফেলবো, তখন আমাদের বলের মতো কাজ করবে, কারণ এটা অল্প হিটে গলে যায় এবং আইসিটা বল আইসি যেভাবে আমরা নাড়িয়ে লাগাতে পারি সেরকমভাবে লাগাতে পারবো। বন্ধুরা, মাইক্রোস্কোপের দিকে একটু ফলো করলে আমরা বুঝতে পারবো। এখানে আমি আয়রন ধরার পক্ষে সবসময় আমি বিপক্ষে কথা বলি যে আমাদের আইসিগুলোতে সরাসরি আয়রন দিয়ে সোল্ডারিং করাটা ঠিক নয়, কিন্তু আজকে আমি আয়রন দিয়ে কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা আয়রন দিয়ে কাজ করার কারণ এবং হিস্টোরিটা সেটা হচ্ছে আমি যে আয়রনটা ইউজ করছি এটা ডিসি আয়রন। তো আপনাদের কাছে ডিসি আয়রন যদি থেকে থাকে তাহলে আপনারা পিএতে সরাসরি আয়রনটা দিয়ে সোল্ডারিং করার সুযোগ পাবেন। তবে আয়রনটা প্রচুর হিট থাকে, যার কারণে আইসি ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে, সে বিষয়টি মাথায় রাখতে হবে। লং টাইম আইসিতে আমাদের আয়রন ধরে রাখার সুযোগ নেই, এটা মাথায় রাখতে হবে। আর আমার হাতে যে আয়রনটা আছে এটা হচ্ছে ডিসি কারেন্টের আয়রন, যার কারণে ডিসি কেন আমাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসে সে বিষয়টি বলতে গেলে এভাবে বলতে হয় যে এসি আয়রনগুলো অনেক সময় আর্থিং থাকে। আর্থিং থাকলে আইসিতে ধরার পরে নেগেটিভ পজিটিভ যখন আর্থিং হয়ে যায়, কারেন্ট পেয়ে যায়, তখন আইসিটা আমাদের ড্যামেজ হয়ে যায়, শর্টিং হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর আমরা জানি যে আমাদের ডিসি যে কারেন্টটা আছে, কারেন্টটা সরাসরি আমাদের শরীরে স্পর্শ করলেও আমাদের শরীরে শর্টিং করে না। তো ওই হিসাবে আমাদের আইসিগুলো সেফ থাকে। এর জন্য ডিসি আয়রন যদি ব্যবহার করতে পারেন সবচেয়ে বেটার একটা সিস্টেম। এবং এসি আয়রন দিয়ে কাজ করতে গেলে যেসব আয়রনে মোটামুটি আর্থিং থাকে সেই আয়রনগুলো সেটটাকেও ড্যামেজ করে অনেক ক্ষেত্রে, এটাও একটু মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সোল্ডারিং করার পরে আমাদের বলের মতো কিন্তু হাইট তৈরি হয়েছে। এখান থেকে কিছুটা সোল্ডারিং উঠিয়ে নিতে হবে, একেবারে অনেকটা উঁচু হয়ে গেছে, যেটা আমরা লাগানোর পরে হয়তো সাইডের পিনটা শর্ট করে দিতে পারে, সে বিষয়টা মাথায় রাখতে হবে। সবসময় কাজের সময় একটা চয়েস থাকতে হবে এবং বিবেচনা করতে হবে যে কীভাবে কাজ করলে কাজটা অনেক সুন্দর হয়, ভালো হয়, সে বিষয়টি। তো আমি মাদারবোর্ডে বল পেস্ট দিয়ে আইসি সেখানে সোল্ডারিং করা ঘষে তল থেকে হিট দিয়ে এটা দেখিয়েছিলাম। আজকে আমি সরাসরি আয়রন দিয়ে আপনাদেরকে আইসি বানানো দেখাচ্ছি, কিন্তু যেখানে আমরা ডিসি আয়রন ব্যবহার করেছি। তো ডিসি আয়রনটা ব্যবহার করার বিষয়ে একটা বিশেষ পরামর্শ থাকলো, এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আইসিটা লাগানোর পরে আমাদের আইসির পারফরমেন্সটা দেখব যে পারফরমেন্সটা কেমন লাগছে, রেজাল্ট কেমন আসছে। মাদারবোর্ডটা আমরা নিয়ে আসছি সামনে। মাদারবোর্ডের আমাদের ডটের সাইডটা আমরা একটা দাগ দিয়ে রেখেছি অলরেডি আগে থেকে। এখন আইসি লাগানোর পরে দেখবেন যে আইসিটা কত সহজে কানেক্ট হয়ে যায় আমাদের মাদারবোর্ডে। এখানে দেখতে পাচ্ছি আমরা আইসির এক সাইডের ডটের দাগ দেওয়া আছে অলরেডি। আমাদের আইসিটাকে সুন্দরভাবে সঠিক জায়গায় বসানোর চেষ্টা করতে হবে। মাইক্রোস্কোপ ব্যবহারের উপরে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বর্তমান সময় সাপেক্ষ যেগুলো কাজ আছে, কাজগুলো সঠিকভাবে তুলতে হলে আইসির মেজারমেন্টগুলো এতটাই ঘন হচ্ছে, আইসির পাশেই কম্পোনেন্ট বসানো থাকে, ক্যাপাসিটর রেজিস্ট্যান্স খুব ঘন ঘন, যার কারণে আমাদের যে থিকনেসের পাতলা টুইজার আছে এর চাইতে আরও সূক্ষ্ম টুইজারের প্রয়োজন হয়ে যাবে। আমাদের ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাচ্ছে আমাদের কাজগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের 4-5 সেকেন্ডের হিটেই মোটামুটি আইসির বলগুলো গলে গেছে আর কি, শোল্ডারিংগুলো, এবং আইসিটা দেখুন হিলছে। এটা ইন টোটালি বল আইসির মতো কিন্তু এখন কাজ করবে। অথচ আমরা যদি আমাদের এখানে বিজিএ পেস্ট ব্যবহার না করতাম তাহলে আইসিটাকে আমাদেরকে চেপে বসাতে হতো। চাপ দিতে গেলে অনেক সময়
রাং এদিক ওদিক হয়ে অনেক সময় শর্ট হয়ে যায় মাদারবোর্ডগুলো। এই বিষয়গুলো একটু বিবেচনায় রাখতে হবে। আইসি লাগানোর পরে আমরা ফোনটা এখন চেকিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সিম লাগাতে হবে আমাদেরকে। এখানে আমরা স্ক্রু, সিম চেম্বার সব আলাদাভাবে টেপিং করে রাখি, যেন কারো স্ক্রু কারোর সাথে বদল না হয়ে যায়। এই বিষয়টা মাথায় রাখতেই হয়। আইসির ভার্সন নিয়ে কিছু সমস্যা রয়েছে, যার কারণে আইসি ভার্সন নিয়ে আমি কথা বলবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। নেটওয়ার্ক আইসির ভার্সন নিয়ে কিছু কথা আছেই, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলে অনেকের জন্য বিষয়গুলো অনেক সহজ হবে, এবং সেখানে আমরা নেটওয়ার্ক আইসির ভার্সন সম্পর্কে আমরা ধারণা দেব, এবং আমাদের সিপিইউ আইসি বা পাওয়ার আইসি এগুলো সম্পর্কে, বা কোন আইসিগুলো আমাদের রিজার্ভে রাখা উচিত, কোনগুলো আমাদের বেশি এসেনশিয়াল জরুরি, সেই আইসিগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের ফোন অন হয়েছে, দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন, মানে ফোন অন হওয়ার সাথে সাথে গ্রামীণ ফোন। এখানে সূক্ষ্ম একটি মেসেজ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে আইসি যখন ভালো হবে তখন ফোন অন হওয়ার সাথে সাথেই, আইসি কনফিগার ভালো হলে স্ট্রংলি ফোন অন হওয়ার সাথে সাথে নেটওয়ার্কটা দাঁড়িয়ে যাবে। আর যখন আমরা নেটওয়ার্ক আইসি লাগানোর পরে সার্চিং করার প্রয়োজন হয়ে যায়, তখন বুঝতে হবে যে আমাদের নেটওয়ার্ক আইসির কনফিগারটা সঠিক নেই, ফ্রিকোয়েন্সির কিছু হেরফের রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোন অন হওয়ার আগেই নেটওয়ার্ক এসে বসে আছে, এটা আমাদের জন্য একটু ভালো দিক ছিল। আমরা এখানে কল ইনকামিং নেব, কল ইনকামিং আসছে কিনা সে বিষয়টি দেখার পরে আমরা কাজ শেষ করব। এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, আইসি ভার্সন নিয়ে, নেটওয়ার্ক আইসি ভার্সন নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা কল আউট গোয়িং করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার নাম্বার থেকে কল ইনকামিং হয়েছে ফোনটিতে, আর কাজটি এটাই ছিল সাকসেসফুল কাজ। এর আগে বেশ কিছু হিস্টোরি ছিল, সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারলাম না, তবে নেক্সট ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।